হ্যালো, দেখা যাচ্ছে কিনা জানি না। নমস্কার, আমি তনিমা গড়িয়া থেকে। থ্যাংক ইউ আমুল বাংলা পেজকে, থ্যাংক ইউ আমুল বাংলা লাইভ সেশন, যেখান থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা করে দেওয়া হয়েছে লাইভ দেখানোর জন্য। আজকে আমি ভীষণ সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি, যেটা খুবই নোন, সবাই জানে, স্টার্টার রেসিপি। সেটা হচ্ছে পনির পাসিন্দা। আমি গ্রেভিটা করছি না, আমি জাস্ট পকোড়াটাই করছি, বিকজ আমার নিজের পার্সোনাল ফেভারিট হচ্ছে পনির পাসিন্দা, শুধু পকোড়াটাই, যেটা বিয়ে বাড়িতে সার্ভ করা হয়। সেখানে কোনো গ্রেভি থাকে না, তো যে কোনো ধরনের চাটনি বা সসের সাথেই সেটাকে সার্ভ করা হয়। তো সেই কারণে আমি জাস্ট পকোড়াটাই করছি। খুব সিম্পল, প্রচণ্ড সিম্পল কয়েকটা স্টেপস আর সিম্পল কিছু জিনিস দিয়েই করছি, বিকজ চট জলদি যাকে বলে পনির পাসিন্দা মানে যে অনেক রকমের কিছু দেয় তা নয়, আমি সিম্পলি করছি একদম। প্রথমেই বলে নিই যে আমি যে ফিলিংটা দেবো, পনিরের যে ফিলিংটা আমি দেবো, সেই ফিলিংটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। একটা সিম্পল গ্রিন চাটনি, একটু ধনে পাতা, সামান্য পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা, লেবু, চিনি, নুন, ব্যাস, আর কিচ্ছু না। আমি ফিলিংটাকে তৈরি করে রেখেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি ব্যাটারটাও তৈরি করে রেখেছি। ব্যাটারটা হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, আমি ইউজ করেছি একটা ডিম না ইউজ করে বেসনও ইউজ করা যায়, হাফ চামচ বেকিং সোডা, তার থেকেও হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর তার থেকেও আর একটু কম, একটু নুন, একটু গোলমরিচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট ফর টেস্ট, আপনারা স্কিপ করতেই পারেন। এটা হচ্ছে ব্যাটারটা রেডি করলাম। নাও ইট কামস টু পনির। আমরা জানি যে আমুল লাইভ, আমুলের প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, নো ডাউট। তো আমি আমুল পনিরই ইউজ করছি, আমুলের ফ্রেশ মালাই পনির যেটা। তো আমি একটা মালাই পনির থেকে আমরা মোটামুটি 6টা আমি বার করেছি। কেউ যদি আরও বড় করতে চায় তো তারা 4টেও করতে পারে। আমি নিয়ে এটাকে, এই যে দেখুন, এরকম হাফ করে নিয়েছি স্লাইসটাকে। আমি সবগুলোকে এরকম হাফই করে নিয়েছি। একটাকে আমি একটুখানি রেখেছি স্লিট, কারণ তাতে না জিনিসটা ভালো করে আর কি ভেতরে ঢুকবে। তো আমি স্টার্ট করলাম। আমি আগে একটু বলে দিই যে আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তেল দিয়ে দিচ্ছি। এখানে আরও কিছু আমার প্রোডাক্টস আছে, আমি রেখেছি। আচ্ছা, এবার আমি স্টার্ট করছি। প্রথমে একটা জিনিস আমি একটু করে নিই, সেটা আমি করে রাখিনি, আপনাদের জন্যই করিনি আর কি, যে সবই করে রাখবো। তো পনিরের যে স্লাইসগুলো, সেইগুলোতে একটু নুন আর গোলমরিচ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে অনেক সময় পনির পাসিন্দা বিয়ে বাড়িতে ভেতরে কোনো টেস্ট থাকে না, আমরা পাই না সঠিকভাবে। খুব বেশি না, সামান্য সামান্য একটু নুন আর গোলমরিচ মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জাস্ট ফিলিংটা দিয়ে দিচ্ছি।
যদি মনে হয় ভেতরের পেস্টটা একটু লিকুইড ফর্ম হয়ে গেছে, তাহলে এর সাথে আপনারা একটু প্যানকো ব্রেড ক্রাম্ব বা সামান্য একটু ময়দা অ্যাড করতে পারেন, আমি করছি না। রেডি করে দিলাম। জাস্ট রেডি টু ফ্রাই। আমি এতে একটু বাটার মিশিয়েছি যাতে একটু টেস্টি হয়, এটা সম্পূর্ণ অপশনাল। একটু ফ্রাই হতে সময় লাগবে।
আমাদের পানির পছন্দ একদমই রেডি টু সার্ভ। আমি এখানে আমুল চিজ সস আর টমেটো সস দিয়ে সার্ভ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব চটজলদি, খুব তাড়াতাড়ি, জাস্ট ব্যাটারটা যদি রেডি থাকে দেন আপনারা একদম, এবং ভীষণ ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। এখনও আমার দুটো বাকি আছে, দ্যাট টু ডু দ্যাট। ওকে, থ্যাংক ইউ। প্লিজ বানিয়ে জানাবেন কেমন লাগলো। আমার মতন করেই এতটাই সহজ পদ্ধতিতে বানাবেন, চট করে বাড়িতে কেউ চলে আসলে একদম ভীষণ ভালো। গ্রিন চাটনি আপনাদের তো সবসময় লাগে। তো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।